লতিপুর যাওয়া যাবো? হ্যাঁ যাওয়া যাবো। না আমার কাছে টাকা নাই গে। ঈদানন্দ করতেছি যে এই যে মনে করেন আমাদের ফ্রি নিয়ে আইবো কইছে, তাকে কইছি ঈদের মধ্যে কিছু কিছু আমরা কিনা দেবো। আজকে যাব নতুন একটা ব্লগ করব। ব্লগটা হলো দেখবো যে আমাদের বিনা পয়সায় কে কোন রিস্কাওয়ালা আমাদের ফ্রি সার্ভিস দেয়। তো যে সার্ভিস দেবে তাদেরকে একটা ঈদ গিফট দেবো। তো দেখ লেটস গো, দেখা যাক কি হয়। রাস্তার ওই পারে কত সুন্দর, কত সুন্দর। কেউ ভাড়া ছাড়া যাচ্ছে না, তবে একজনকে সিগন্যাল দিলাম, লোকটা গাড়িটা ঘোরালো। দেখা যাক, তাকে রিকোয়েস্ট করে দেখি সে যায় কিনা। না ভাড়া আচ্ছা, এখন হলো লতিপুর যাওয়া যাবো। হ্যাঁ যাওয়া যাবো। না আমার কাছে টাকা নাই গে, লতিপুর কি নিয়ে যা দিতে পারবে না আমাকে? টাকা মানি ব্যাগ চুরিয়ে গেছে থেকে। অবশেষে এই মুরব্বী আমাদের ফ্রি নিয়ে যেতে রাজি হলো। কিরকম আপনার মোটামুটি ইনকাম হয় কিরকম সারাদিনে? আমি তো মানে ডাবিয়া গাড়ি চালাইতে পারি না, মানে নামাজ বন্ধকে পড়ি, হ্যাঁ থাকি, আর ফাঁকে যতটুকু পারি আর কি। মানে জমা টমা ভাত বিল দিয়া 200 300 200 300 এরকম থাকে। মানে কোনোদিন 300 থাকে, কোনোদিন 200 থাকে। মানে যদি সহজ ভালো লাগে না অল্প চালাইয়া বন্ধ করে। এটা কি সারাদিনই চালান নাকি না হাফ বেলা? হাফ বেলার মতো না। কয়টা থেকে কয়টা? মানে কিন্তু সকালে 9টা বাজে বাইর করি, আচ্ছা 2টা 2:30 বন্ধ, চালে বন্ধ করে থুইয়া এখানে নামাজ টামাজ করে আরাম টারাম ঘুম টুম পারিয়া, হ্যাঁ তারপরে মনে করেন এসার নামাজের পরে বাড়ি নামাজ পড়িয়া তারপরে গাড়ি হাতে দেয়। তাহলে এখানে খাওয়া দাওয়া করেন কিভাবে? ওই মেসে খাওয়া করি 3 টাইম। মেসে খাওয়া দাওয়া করেন 3 টাইম? এনে খরচ হয় কত? 150 টাকা দেওয়া লাগে 3 টাইম। রান্নার কোনো ইয়া নাই? না তাহলে ঈদে এবার দেশে যাবেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কয় তারিখে যাবেন দেশে? ঈদের আগা দিনে আর কি। ঈদের আগের দিন। এটা কি দিয়ে যাবেন, গাড়ি দিয়ে নাকি এগুলো দিয়ে? হ্যাঁ না গাড়ি দিয়ে। আপনার দেশের বাড়ি তাহলে কোথায়? দিনাজপুর। দিনাজপুর? তো অনেক দূর। হ্যাঁ অনেক দূর। যাই তাহলে এখানে যাবেন কিভাবে? ওই নাইট কোচে যাই। এখানে ভাড়া নিবে আনুমানিক কত? এর আগে তো আমার 600-700 টাকা নিত, হ্যাঁ নাবিল 700 টাকা নিত, আর নলওয়ালগুলো 600 টাকা নিত। এখন তো রেট বেশি নেই। এখানে গাড়ি, এটা কার গাড়ি চালান? ওই বোট ঘরে এক লোকের। ভোটগড়ের এক লোকের? এই জায়গায় তো অনেক গাড়ি আছে কালিয়াপুরে, এখান থেকেও তো আপনি গাড়ি নিয়ে চালাতে পারেন। অনেক লোকের আছে, নিজস্ব গাড়ি আছে, কিন্তু আমার ওই পুঁজিটা বর্তমানে নাই। তো পুঁজিটা বর্তমানে নাই? হ্যাঁ ভাই, তো খারাপ হলে যা হয়। আগে কি করতেন আপনি এই রিক্সা গাড়ি চালানোর আগে? রিক্সার গ্যারেজে দিতাম, এই সাভার থানাতে আমার রিক্সার গ্যারেজ ছিল। আচ্ছা নিজে মিস্ত্রি কাজ করতাম। হ্যাঁ আর দোকানে 3-4টা ছেলে কাজ করতো। আচ্ছা মোটামুটি ভালোই হয়েছিল ওখানে, কিন্তু লকডাউনের পরে আমার ব্যবসাটা এমন হয়ে গেল। হ্যাঁ ওখানে আমি ট্রান্সমিটার কিনছিলাম, ট্রান্সমিটার দিয়ে গাড়ি চার্জ দিয়েছিলাম। আচ্ছা হয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল। তখন তো ওই সবাই মানে আমার উপরে সব কিছু, ওই ছোটো ছেলে বাড়ি উনি সব তো বাড়ির ঘরের ভিতরেই। আচ্ছা মানে আমার একার উপর দিয়ে যাক, তারপরেও আল্লাহ ভালোই চালাইছিল। হ্যাঁ এই লকডাউনের পরে দোকান বন্ধ, আজ একটা মিস্ত্রি যায়, কাল একটা মিস্ত্রি যায়, এইভাবে কতদিন থাকবো বসিয়া। আচ্ছা এই লাস্টে এইভাবে যন্ত্রপাতি যা আসলো আমি 70,000 টাকা দিয়ে বেচা খেলাইছিলাম। বেচা খেলে গত অঘ্রাণে হ্যাঁ 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 বাড়িতে গেছিলাম, একবারে দেশের বাড়িতে গেছিলাম। হ্যাঁ ছেলেগুলো করে আপনার এই বয়সে কি করে চলে যায়, বাড়িতে নামাজ বন্ধ করে। বর্তমান মেন হলো কাকা, আমি একটা সত্য কথা কই, আমরা একটা ছোট্ট ভিডিও করতেছি যে এই যে মনে করেন আমাদের ফ্রি নিয়ে আইবো কইছে, তাকে কইছি ঈদের মধ্যে কিছু কিছু আমরা কিনা দেবো। ঠিক আছে, এই জন্য নাই সনে তো এটা নাই। আমরা আপনি কালে করলেন আপনার ঈদের কিছু কিনা দেবো আমরা। না না কাকা লন, উঠেন ওই ডাইন সাইডে দিয়ে গেলেন, কিছু নাই, সব হলো। রিস্কাওয়ালা মুরব্বী হঠাৎ করে অবাক হয়ে গেছে। রিস্কাওয়ালা মুরব্বীকে সামান্য কিছু ঈদের গিফট করলাম।
আমার ভালো লাগতেছে দেখতে। ওটা কি তালা দেওয়া না? স্বপ্ন তো দেয়, ওটা খোলা থাকলে ওটা শুনতে আছে। ঈদের বেচা কিনা তাহলে লাগছে? লাইট দিয়ে কাস্টমার করলাম কথা এটাই তো ভালো চিনিগুলো চাল না? এটা কি চাউল? সোনার চাল। এটা মোটামুটি এক চার্জে দিলে কত চার্জ থাকে গাড়ি? না কতদিন নয়, 8 ঘন্টা থাকে। 8 ঘন্টা মতো। 8 ঘন্টা 8 ঘন্টা। রাতে যদি 10টায় লাগাই, পরের দিন বাইর করলে সকালে 8টা বাইর করলে আবার 8 ঘন্টা চালা যায় একটা না। ওই যে কুন্ডা আছে, এখন নতুন কুন্ডা আইছে। কোন সোনাছে ভালো আমরা লাভ 2 পর্যন্ত দিতে দিব লম্বা লাগছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দুইটা দুইটা করে দিলে ভালো হয় মনে হয়। এটা দুইটা এটা দুইটা। হ্যাঁ। আলো বেশ তো নাই নে ই তেল এরপর এটা দুই তো মানে দেখা আছে। তুই যে আইসক্রিম খাবি তোর তো দোকান বন্ধ হন, চটপটিও বন্ধ দোকান। যদি বাই চান্স ওই দোকানটা খোলা থাকে আমি হ্যাঁ? চিপস খাবো। ওইটা খোলা আছে না? চিপস টাইপের কিছু আছে না পুরো? কাঁচা চিপস আছে না আর কাঁচা চিপস। হ্যাঁ 800 না? আচ্ছা না কাকা, এটা আপনার ঈদ আনন্দ। দোয়া করেন দোয়া করেন। না ভিডিও করতে পারবেন হ্যাঁ। আচ্ছা আসেন গেছে, আল্লাহ হাফিজ। যাবেন না? না আমি আর যাবো না, আমি এইখানেই চলে যাবো, বাসা এইখানে। আচ্ছা আল্লাহ হাফিজ ভাই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।